এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে ডিসকাসের বিষয় হচ্ছে 11 এর স্কুল কবে খুলবে, 11 এর বই কবে বেরোবে, ম্যাম কি করব, কতটা পড়াশোনা শুরু করব, কি থেকে পড়াশোনা শুরু করব, এইসব যাবতীয় প্রশ্ন তোমাদের রয়েছে। কোন বই ভালো হবে, এক্সেট্রা এক্সেট্রা। তো আমি তোমাদেরকে এর আগে এরকম টাইপের ভিডিও করেছি, কিন্তু তোমাদের এত বেশিবার আবার একই প্রশ্ন, তাই আমি আবারও ভিডিও করতে চলে আসলাম। সেটা হচ্ছে যে তোমাদের স্কুল কবে খুলবে। স্কুল মোটামুটি আমি এখানকার যতগুলো স্কুল আছে আমার বাড়ির আশেপাশে স্কুলগুলো, সেখানকার খবর অনুযায়ী জুন মাসের মাঝামাঝি নাগাদ সব কটা স্কুলই খুলে যাবে। কোনো স্কুল হয়তো গরমের ছুটির পরেই, মানে 2 তারিখ 3 তারিখ নাগাদ, জুনের 2 তারিখ 3 তারিখ নাগাদ খুলে যাচ্ছে। এছাড়া কিছু স্কুল ওই নিচু ক্লাসটা শুরু হওয়ার পরে 11টা শুরু হচ্ছে 15 তারিখের মধ্যে। এবার হচ্ছে বই কবে বেরোবে। কিছু কিছু পাবলিশার বই বের করে দিয়েছে তড়িঘড়ি, তবে কিছু পাবলিশার এখনো ওয়েট করছে যে কিরকম ওয়েট করছেন বা ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে বইটা বের করছেন, ভুল যাতে না থাকে সেগুলো তো দেখতেই হয়। বানান ভুল থাকে, অনেক কিছুই ভুল থাকতে পারে, সেগুলো বারবার চেক করে বের করতে হয়। তো তাই জন্য একটু সময় লাগছে বেশিরভাগ। তবে আমার মনে হচ্ছে যে আহ জুনের 15 তারিখের মধ্যেই বেশ কিছু পাবলিশার বই বের করে দেবে। এবার কোন কোন সাবজেক্টের বেরোবে সেটা বলা যাচ্ছে না। ইকোনমিক্স এর কোন বই ভালো হবে, দেখো আগে আমরা যখন পড়েছি পরবর্তী সময় পর্যন্ত জয়দেব সরকারের বই, ইকোনমিক্স এর বই বেশিরভাগ স্কুল রেফার করে। এখন বোঝা যাচ্ছে না যে বই কোন রাইটারের ভালো হবে। অনেক স্কুল হারাধন ঘোষের বই রেফার করে, অনেক স্কুল অজয় কুমার নন্দী রেফার করে, আরো এসকে লাহা আছে, অনেকগুলো রাইটার আছে, তাদের বইও অনেক স্কুল রেফার করে। সেক্ষেত্রে এক্ষুনি বলা মুশকিল। তবে যেহেতু আমি পড়েছি জয়দেব সরকারের বই বা আমি পড়াই, এবং এখনো পর্যন্ত জয়দেব সরকারের বই চলছে, আমি জানি না পরবর্তী সময় কি হবে। না বই পাওয়া পর্যন্ত তো আমি রিভিউ দিতে পারছি না। আমি চেষ্টা করব বই বেরোলে, যতগুলো বই বেরোচ্ছে সবকটা বই কিনেই আমি রিভিউ দেওয়ার চেষ্টা অবশ্যই করব। তোমাদের বক্তব্য আছে যে এখন আমরা তাহলে কি করে পড়াশোনা শুরু করব। দেখো সিলেবাস ক্লাস 11 এর সঙ্গে অনেকটাই, আগের বছরের ক্লাস 11 এর সঙ্গে অনেকটাই ম্যাচ করছে। 12 এর বেশ কিছু জিনিস তোমাদের 11 এ নিয়ে আসা হয়েছে, সেইগুলো ম্যাচ করছে। যেগুলো তোমরা সেইগুলো তোমরা করতে পারো। এবার তোমরা বলছো যে বই কোথায় পাবো, বই তো পুরোনো দাদা দিদির কাছ থেকে বই জোগাড় করাটা একটু মুশকিল হয়ে গেছে। আমি তোমাদেরকে এইটা একটা বলতে পারি যে যেটা করতে পারো সেটা হচ্ছে যে রাশি বিজ্ঞান যেটা আছে, তোমরা চেষ্টা করো 7, 8, 9, 10 এই যে ক্লাসগুলোর রাশি বিজ্ঞান যেগুলো রয়েছে, বার ডায়াগ্রাম, পাই ডায়াগ্রাম, হিস্টোগ্রাম, মিন মিডিয়ান মোড, এইগুলো তোমরা এখন প্র্যাকটিস করতে পারো ইকোনমিক্স এর জন্য। এইটা পুরোটাই ইকোনমিক্স এ রয়েছে, এর থেকেও বেশি রয়েছে। তো এইটা তোমরা কিন্তু পুরোনো জিনিস প্র্যাকটিস করতে পারো। তুমি কোনো শিক্ষক বা শিক্ষিকার কাছে যদি ভর্তি হয়ে থাকো টিউশনের জন্য, অবশ্যই তিনি নিশ্চয়ই প্রোভাইড করবেন। এবার আমি কোথা থেকে প্রোভাইড করছি এই প্রশ্নটা তোমরা অনেকেই জিজ্ঞেস করো যে আমি কোন বই থেকে পড়াই। আমি অনেকগুলো বই থেকে পড়াই। অজয় কুমার নন্দীও আছে, জয়দেব সরকিলও আছে, হারাধন ঘোষও আছে, এসকে লাহাও আছে। সব বই থেকেই আমি যেখান থেকে যেটা ভালো জায়গা আমার মনে হয়, যেখান থেকে যেটা পড়ানো যায়, যেখানে এমসিকিউ গুলো ভালো আছে, যেখানে শূন্যস্থান পূরণ গুলো ভালো আছে, বা নিজে বানিয়ে শূন্যস্থান পূরণ, সেইগুলো আমি করিয়ে দিই। এবং একটু ট্রিকি কোয়েশ্চেন, ঘোরানো কোয়েশ্চেন তোমরা আমার ইউটিউবে ভিডিও দেখলেই বুঝতে পারবে। ইউটিউব ভিডিওতে আমি বলেও দিই যখন যেই টপিকটা পড়াই সেই টপিকের আন্ডারে কোন এমসিকিউ হতে পারে, কোন ধরনের শূন্যস্থান পূরণ হতে পারে, কোনটা সত্য মিথ্যা আসতে পারে, সেরকম ভাবে বলে দিই। আশা করছি তোমরা দেখেছো বা পরবর্তী সময় দেখবে। তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখো, ভিডিওগুলোতে আমি বলে দিই, তোমরা দেখতে পারো। এবার তোমরা বলবে কোন চ্যানেলে, সাকসেস স্টেপস বাই কুহেলি। সাকসেস স্টেপস বাই কুহেলিতে আমি পড়াই, আর এই চ্যানেলটাতে আমি শুধুমাত্র বিভিন্ন ধরনের আপডেট বা অন্য কিছু মোটিভেশনাল ভিডিও দিয়ে থাকি। আরো একটা প্রশ্ন আসে আমার কাছে, ম্যাম আপনি কোন কোন সাবজেক্ট পড়েন। কমার্সের সব সাবজেক্ট পড়েন? না, আমি কমার্সের সব সাবজেক্ট পড়াই না। কমার্স আমি শুধুমাত্র ইকোনমিক্স পড়াই। ইকোনমিক্সে সায়েন্স, আর্টস, কমার্স যে কোনো স্ট্রিম থেকে তুমি নিতে পারো, শুধুই ইকোনমিক্স পড়াই। হ্যাঁ, 9, 10 এর অঙ্ক করাই, 8, 9, 10 এর অঙ্ক করাই, সেটা অফলাইন করাই, অনলাইন করাই না, শুধুমাত্র অনলাইনে ইকোনমিক্সটাই পড়াই। আরো একটা বিষয় আমাকে অনেকে জিজ্ঞেস করে, ম্যাম আপনি কি পুরো সিলেবাসটা শেষ করবেন, মানে আপনার কাছে অনলাইন পড়লে আপনি কি পুরো সিলেবাসটা শেষ করতে পারবেন। এত বছর পর্যন্ত শেষ করে আসছি, 2020 সাল থেকে শুরু করেছি, 2021-এ যদিও পরীক্ষা হয়নি। 2020 সাল থেকে অনলাইন পড়াচ্ছি, আমি কিন্তু শেষ করে এসেছি। এবং তোমরা দেখেছো হয়তো যে প্রত্যেকটা স্টুডেন্ট কত নাম্বার পেয়েছে, তাদের ভিডিও আমি দিচ্ছি, তোমরা অবশ্যই তাদের ভিডিও দেখো। যারা 90-এর উপরে
পেয়েছে তাদের ভিডিও আমি দিচ্ছি, তারা কিভাবে 90-এর উপরে পেয়েছে, তাদের কি স্ট্র্যাটেজি ছিল, সেইগুলো অবশ্যই তোমরা দেখো। এই ক্ষেত্রে বলতে পারি যে আমাদের সময় আলাদা ছিল, তোমাদের সময় আলাদা, অবশ্যই আলাদা। এই সময় দাঁড়িয়ে কিভাবে একটা সাবজেক্টে 90 পাওয়া যেতে পারে, যে 90 পেয়েছে সেই একমাত্র বলতে পারে, তাই না? তো সেই জন্য আমি আমার যেই সব স্টুডেন্টরা 90-এর উপরে মার্কস পেয়েছে তাদেরকে আমি রিকোয়েস্ট করেছিলাম যে ভিডিও বানিয়ে দিতে, ইকোনমিক্সে কিভাবে তারা 90 পেয়েছে তার ভিডিও তারা কেউ কেউ করে দিয়েছে, কয়েকজন করে দিয়েছে। তো তাদের ভিডিওগুলো আমি দিচ্ছি, অবশ্যই সেই ভিডিওগুলো দেখো এবং চেষ্টা করো যাতে শুধু 90 নয়, যাতে 100 পেতে পারো সেই রকম ভাবেই নিজেকে প্রিপেয়ার করো। এই ছিল একটা ছোট্ট ভিডিও, তোমরা অনেকবার রিকোয়েস্ট করেছো এই বিশেষ করে বইয়ের ব্যাপারটা। আমার যারা আমার কাছে পড়ে তারাও জিজ্ঞেস করে দিদি কবে বই বেরোবে ম্যাম, কবে বই বেরোবে। তো তাদেরকে আমি বললাম যে আশা করছি জুনের 15 তারিখের মধ্যেই কিছু বই বেরিয়ে যেতে পারে। তবে এক্ষুনি কি বই কিনবে? আমার মনে হয় একটু ওয়েট করে যাওয়া ভালো। আগে বই বাজারে সবকটা বই চলে আসুক। ইউটিউবে তো শুধু আমি একা নই, অনেকেই রিভিউ দেবে। একটু রিভিউ দেখেই বই কেনো, কারণ দেখো বই আমার একটা ব্যাপার মনে হয় যে বই অনেকে থাকে 4টে 5টা বই পড়ে, 4টে 5টা বই পড়েও যেমন পাওয়া যায় নাম্বার, তেমন একটা বই পড়েও 100-100 পাওয়া যায়। সেক্ষেত্রে হয়তো অন্য কোনো বইয়ের কিছু কিছু সাহায্য লাগে, সেটা কালেক্ট করা যায়। কিন্তু 4-5টা বই, সেক্ষেত্রে তোমাদেরকে টাকা খরচাটাও বেশি করতে হবে এবং আহ পড়তেও বেশি হবে। 4-5টা বই পড়া মানে অনেকটা সময়ও তোমার লাগবে। তো সেক্ষেত্রে একটা কি দুটো বই কেনাটাই যথেষ্ট। তো আমার মনে হয় আগে রিভিউ দেখে নিও, তারপরে গিয়ে বই কেনো। এই ছিল ছোট্ট একটা ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমার ভিডিও দেখার জন্য, আমাকে রিকোয়েস্ট করার জন্য তোমাদেরকে অনেক থ্যাংক ইউ।